রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত ভাষণ দিলে উসাইদ ইবনে হুদায়ের বললেন, হে আল্লাহর রাসূল, অপবাদ আরোপকারীরা যদি আওস গোত্রের লোক হয় তবে তাদের শায়েস্তা করার জন্য আমরাই যথেষ্ট। আর যদি খাজরাজের লোক হয় তাহলে আহ, আমাদেরকে আপনি যে নির্দেশ দিতে চান দিন। আল্লাহর শপথ, এ ধরনের লোকেরা হত্যার যোগ্য। সাদ ইবনে ওবাদাকে ভালো লোক বলেই মনে হতো। এ কথা শুনে সে বলল, মিথ্যা কথা, আমরা তাদের হত্যা করব না। তারা খাজাজ গোত্রের লোক, তাই তুমি একথা বলছো। তোমার গোত্রের লোকজন হলে একথা বলতে না। উসাইদ বললেন, তুমি মিথ্যা বলছো, আসলে তুমি একজন মুনাফিক, তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথা বলছো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর দুই পক্ষে তুমুল ঝগড়া বেঁধে গেল। আউস ও খাজরাজ এই দুই গোত্রে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে আলী ও উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পরামর্শ করলেন। উসামা আমার ভূয়সী প্রশংসা করলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী, তার সম্পর্কে আমি ভালো ছাড়া কিছু জানি না। এটা একটা মিথ্যা ও অলীক অপবাদ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী লোকের অভাব নেই। আপনি ইচ্ছা করলে একজন স্ত্রীর স্থলে অন্য এক স্ত্রী গ্রহণ করতে পারেন। তবে দাসীদের জিজ্ঞেস করে দেখুন, সে প্রকৃত তথ্য জানাতে পারবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পরিচারিকা বারিরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেন। আচ্ছা। সে এলে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ভীষণভাবে প্রহার করলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সত্য কথা বলবি। বাড়িরা বলল, আল্লাহর শপথ, আয়েশাকে আমি সচ্চরিত্র বলেই জানি। তার মধ্যে কোনো দোষী আমি দেখতে পাইনি। তবে শুধু এতটুকুই পেয়েছি, আমি গম পিষে আটা বানিয়ে আয়েশাকে তা হেফাজত করতে বলি, কিন্তু কখনো কখনো সে আটার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়ে আর ছাগল এসে তা খেয়ে ফেলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এলেন। তখন আমার পিতামাতা আমার কাছেই বসেছিলেন। আমার কাছে তখন জৈনকা আনসারী মহিলা উপবিষ্টা। আমি কাঁদছিলাম আর আমার সাথে ওই মহিলাও কাঁদছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে বসে আল্লাহর প্রশংসা ও গুণাবলী উচ্চারণ করলেন। তারপর বললেন, আয়েশা, লোকেরা যা বলেছে সে ধরনের কোনো খারাপ কাজ যদি করে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তার বান্দাদের তাওবা কবুল করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথাটুকু শুনতে আমার অশ্রু থেমে গেল। তার উপস্থিতি যেন আমি আর অনুভবই করতে পারলাম না। পিতামাতা আমার পক্ষ থেকে একটা জবাব দেবেন বলে আশা করছিলাম, কিন্তু তারা কোনো কথাই বললেন না। আল্লাহর শপথ, আমি নিজেকে কখনো এতটা মর্যাদাবান বলে ভাবিনি যে আল্লাহ আমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করবেন, যা মসজিদে মসজিদে তেলাওয়াত করা হবে এবং নামাজে পড়া হবে। আমি শুধু এতটুকুই আশা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে কিছু দেখানো হবে, যার দ্বারা আল্লাহ তাআলা আমার উপর আরোপিত অপবাদ খণ্ডন করে দেবেন। কেননা আল্লাহ তো জানেন আমি নির্দোষ। স্বপ্ন না হোক, মামুলিভাবে একটা খবর হয়তো আল্লাহ তাকে জানিয়ে দেবেন। কিন্তু কোরআনে অঙ্গীভূত যে ওহী আমার হয়তো সম্পর্কে তা নাজিল হবে, আল্লাহর কসম আমি নিজেকে এতটা মর্যাদাবান কখনো ভাবিনি। পিতামাতাকে নিরুত্তর থাকতে দেখে আমি তাদেরকে বললাম, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো জবাব দিলেন না? তারা বললেন, আল্লাহর শপথ, জবাব দেওয়ার মতো কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না। বস্তুত সেই দিনগুলোতে আবু বকরের পরিবার যেরূপ সংকটের সম্মুখীন হয়েছিল, অত বড় সংকটে আর কোনো পরিবার কখনো পড়েছে বলে আমার জানা নেই। পিতামাতাকে আমার ব্যাপারে নীরব থাকতে দেখে আমার গণ্ডদেশ পুনরায় চোখের পানিতে ভাসতে লাগলো এবং আমি কাঁদতে লাগলাম। আমি বললাম, আল্লাহর শপথ, আপনি যে গুনাহের কথা বলেছেন সেজন্য আমি কখনো তওবা করব না। আমি জানি লোকেরা যা রটিয়ে বেড়াচ্ছে তা যদি স্বীকার করি তাহলে এমন একটা বিষয় স্বীকার করে নেওয়া হবে যা আমার দ্বারা আদৌ সংগঠিত হয়নি। স্বয়ং আল্লাহ সাক্ষী যে আমি এক্ষেত্রে সম্পূর্ণ নির্দোষ। আর আমি যদি তা অস্বীকার করি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আয়েশা বলেন, অতঃপর আমি ইয়াকুব আলাইহিস সালামের নাম স্মরণ করতে চেষ্টা করলাম, কিন্তু স্মরণ করতে পারলাম না। অগত্যা বললাম, ইউসুফ আলাইহিস সালামের পিতা যে কথা বলেছিলেন আমি সে কথারই পুনরাবৃত্তি করব। পূর্ণ ধৈর্য অবলম্বনে সুন্দর পন্থা, ফাসবরুন জামিল। তোমরা যা বর্ণনা করছো সে ব্যাপারে আল্লাহ একমাত্র সহায়। এ কথা বলার অল্পক্ষণ পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহীর লক্ষণ পরিস্ফুট হয়ে উঠল। তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো এবং তার মাথার নিচে বালিশ রেখে দেওয়া হলো। আমি দৃশ্য দেখে সম্পূর্ণ নির্বিকার, বেপরোয়া ও নির্ভীক রইলাম। আমি জানতাম যে আমি নির্দোষ। আল্লাহ আমার উপর জুলুম করতে পারেন না। পক্ষান্তরে আমার পিতা মাতার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। যদি ওহীর দ্বারা রটিত অপবাদটি সত্য বলে ঘোষিত হয়, সেই ভয়ে তাদের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ালো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক হয়ে বসলেন। সেই প্রচণ্ড শীতের দিনেও তার গা দিয়ে মুক্তার দানার মতো ঘাম ঝরছিল। তিনি কপালের ঘাম মুছতে মুছতে বললেন, আয়েশা, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমাকে নির্দোষ ঘোষণা করে ওহী নাজিল করেছেন। আমি বললাম, আল্লাহর সকল প্রশংসা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে গিয়ে মুসলিম জনগণকে লক্ষ্য করে ভাষণ দিলেন এবং কোরআনের যে আয়াতগুলো ওই ব্যাপারে নাজিল হয়েছে তা তাদের পড়ে শোনালেন। তারপর মিস্তাহ ইবনে উসামা, হাসান বিন সাবেত ও হামনা বিনতে জাহাসের ক্ষেত্রে অপবাদ রটানোর শাস্তি কার্যকর করলেন, কারণ তারা এই অপবাদের অন্যতম রটনাকারী ছিলেন। ইবনে ইসহাক বনু নাজ্জারের কিছু লোকের উদ্ধৃতি দিয়ে বলেন,
আবু আইয়ুব খালিদ ইবনে জাইদকে তার স্ত্রী উম্মে সুলাইম আইয়ুব বলেছিলেন, আয়েশা সম্পর্কে যা রটানো হচ্ছে তুমি কি তা শুনেছ? আবু আইয়ুব বললেন, হ্যাঁ শুনেছি। সে তো মিথ্যা কথা। উম্মে আইয়ুব, এরকম কাজ কি তুমি করতে পারতে? উম্মে আইয়ুব বললেন, কখনো না। আবু আইয়ুব বললেন, আল্লাহর শপথ, আয়েশা তো নিঃসন্দেহে তোমার চেয়েও ভালো। আয়েশা বলেন, কোরআনের এই অপবাদ রটনাকারীদের সম্পর্কে যে কয়টি আয়াত নাজিল হয় তার কয়টি এই, যারা এই মিথ্যা অপবাদ রটিয়েছে তারা তোমাদেরই একটি গোষ্ঠী। এই ঘটনাকে তোমাদের নিজেদের জন্য খারাপ মনে করো না, আসলে এটা তোমাদের জন্য কল্যাণকর। এই গোষ্ঠীর মধ্যে যে যেটুকু পাপ করেছে তার ফল সেই ভোগ করবে, আর যাদের মধ্যে এই অপকর্মের বেশিরভাগ আহ, আর তাদের মধ্যে যে এই অপকর্মের বেশিরভাগ দায়িত্ব নিয়েছে তার জন্য তো বিরাট আযাব রয়েছে। এ আয়াতে হাসান ইবনে সাবিত ও তার সহযোগীদের কথা উল্লেখ করা হয়েছে, যারা অপবাদ রটনায় অংশ নিয়েছিলেন। তোমরা যখন কথাটা শুনেছিলে তখন মুমিন স্ত্রী পুরুষরা নিজেদেরই লোক সম্পর্কে ভালো ধারণা পোষণ করলে না কেন? অর্থাৎ আবু আইয়ুব ও তার স্ত্রী মতো। তখন তোমরা মুখ থেকে মুখে কথাটা গ্রহণ করেছিলে এবং যা জানো না তাই রটিয়ে বেড়াচ্ছিলে, আর একে একে হালকা জিনিস বলে মনে করছিলে, অথচ আল্লাহর কাছে তা ছিল একটা সাংঘাতিক ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও তার বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, মিস্তা যখন এমন জঘন্য অপবাদ আয়েশার বিরুদ্ধে রটিয়েছে তখন তার ভরণ পোষণের ভার আমি আর বহন করব না এবং তার বিন্দুমাত্র উপকার আর করব না। উল্লেখ্য যে মিস্তা তার একজন দরিদ্র আত্মীয় ছিল এবং তার ভরণ পোষণের ব্যয় নির্বাহ তিনি করতেন। আবু বকরের এই প্রতিজ্ঞা সম্পর্কে নাজিল হয়, তোমাদের মধ্যে যারা সচ্ছল ও অনুগ্রাহক তারা যেন আত্মীয় স্বজন দরিদ্র আল্লাহ পথে হিজরতকারীদের প্রতি বদান্যতা না দেখানোর প্রতিজ্ঞা না করে, তারা যেন ক্ষমা ও অনুকম্পা প্রদর্শন করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শুনে তৎক্ষণাৎ বলেন, হ্যাঁ আমি চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তারপর তিনি তার ভরণ পোষণের ভার পুনরায় গ্রহণ করেন এবং আর কখনো এই দায়িত্ব ত্যাগ করবেন না বলে শপথ নেন। ইবনে ইসহাক বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি অপবাদ আরোপের জন্য হাসান ইবনে সাবিতের যে শাস্তি হয়, মুসলমানদের মধ্যে এক ব্যক্তি সে সম্পর্কে নিম্নরূপ কবিতা আবৃত্তি করেন। হাসান সমুচিত শাস্তি পেয়েছে এবং হামনা মিস্তাও, কেননা তারা অশ্লীল কথা বলেছিল। তারা তাদের নবীর মহিষী সম্পর্কে আনুমানিক উক্তি করে এবং তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তারা আরশ অধিপতির ক্রোধের শিকার হয়েছিল। তারা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিল, চিরস্থায়ী গ্লানিকর অপপ্রচারণাকে গুরুত্ব দিয়ে চারদিকে ছড়িয়েছিল এবং অপমানিত করেছিল। ফলে রটনাকারীদের উপর শাস্তির দণ্ড মুষলধারে বৃষ্টির বর্ষণের মতো বর্ষিত হতে লাগলো। হুদায়বিয়ার ঘটনা, 6ষ্ঠ হিজরি সন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রমজান ও শাওয়াল মাস অতিবাহিত করলেন। জুলকাদাহ মাসে ওমরা করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে যাত্রা করলেন। কোনো যুদ্ধ করার অভিসন্ধি তার ছিল না। ইবনে হিশামের মতে এই সময় মদিনার শাসনভার অর্পণ করা হয় নামিলা ইবনে আবদুল্লাহ লাইসির উপর। হুদাইবিয়া সন্ধির সময় নামিলা ইবনে আবদুল্লাহ লাইসির উপর। হ্যাঁ, আচ্ছা, মদিনার অধিবাসী সাধারণ আরব এবং আশপাশের মরুচারী বেদুইনদেরকেও তার সফরসঙ্গী হিসাবে নিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে কুরাইশরা চিরাচরিত পন্থায় তাকে হয় আল্লাহর ঘর জিয়ারতে বাধা দেবে অথবা যুদ্ধ করতে এগিয়ে আসবে। এই আশঙ্কার কারণে যারা সফর সঙ্গী হতে চেয়েছিল তাদের অনেকেই যাত্রা স্থগিত রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদবাকি আরব মুহাজির ও আনসারদের নিয়ে যাত্রা করলেন। সঙ্গে কুরবানির উটের বহরও নিয়ে চললেন এবং উমরার ইহরাম বেঁধে নিলেন। আচ্ছা, 70টি উট সঙ্গে নিয়েছিলেন। উমরা যাত্রীর সংখ্যা ছিল 700, প্রতি 10 জনের জন্য একটি উট। আচ্ছা, যাতে কুরাইশরা তার তরফ থেকে যুদ্ধের আশঙ্কা না করে এবং তিনি যে শুধুমাত্র আল্লাহর ঘর জিয়ারত করতে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়েছেন তা বুঝতে পারে। তিনি মক্কার কাছাকাছি উসফানে পৌঁছালে তার সাথে বিশর ইবনে সুফিয়ান কাবির দেখা হলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, নিকটেই কুরাইশ বাহিনী সমবেত হয়েছে। তারা আপনার যাত্রার কথা শুনে বিরাট উটের বহর নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে এসেছে। তারা আগেই জুতুয়াতে সমবেত হয়েছিল। তারা প্রতিজ্ঞা করেছে যে আপনাকে কিছুতেই মক্কায় প্রবেশ করতে দেবে না। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে তারা কুরাউল গামিমে এগিয়ে এসেছে। কুরাউল গামিম জুতুয়া উপত্যকার নিকটবর্তী একটি জায়গা। কুরাউল গামিম উসফান থেকে 8 মাইল আগে অবস্থিত একটি উপত্যকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধিক কুরাইশদেরকে, জঙ্গি মনোভাব তাদেরকে গ্রাস করে ফেলেছে। আমাকে গোটা আরববাসীদের সঙ্গে একটু বোঝাপড়া করার সুযোগ দিলে ওদের অসুবিধা কোথায়? আরবরা যদি আমাকে পদর্যুস্ত করে তাহলে তাতে কুরাইশদের মনস্কামনাই পূর্ণ হবে। আর যদি আল্লাহ আমাকে আহ, আল আর যদি আল্লাহ আমাকে আরবদের বিরুদ্ধে জয়যুক্ত করেন তাহলে সবাই ইসলামের আশ্রয় পাবে। যদি তারা ইসলাম কবুল নাও করে তাহলেও তারা আরও অধিক শক্তি নিয়ে যুদ্ধ করতে পারবে। কুরাইশরা ভেবেছে কি, আল্লাহর কসম, শেষ পর্যন্ত জিহাদ করে যাব, হয় এ বিধান জয়যুক্ত হবে, না হয় আমি শেষ হয়ে যাব।
অতঃপর তিনি বললেন, এমন কেউ কি আছো যে আমাদেরকে কুরাইশরা যে পথে সমবেত হয়েছে তা থেকে ভিন্ন পথে নিয়ে যেতে পারবে? বনু আসলাম গোত্রের এক ব্যক্তি বলল, আমি পারবো। অতঃপর সেই ব্যক্তি দুর্গম পার্বত্য পথ দিয়ে তাদের নিয়ে গেল। এই অভিযানটা মুসলমানদের জন্য ভীষণ কষ্টকর ছিল। অবশেষে তারা উপত্যকার প্রান্তে সমভূমিতে গিয়ে উপনীত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানগণকে বললেন, তোমরা বলো, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবা করি। সবাই তাই করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথাটা মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের বলেছিলেন, কিন্তু তারা তা বলতে রাজি হয়নি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডান দিকে জামজের ভিতর দিয়ে সানিয়াতুল মোরার অভিমুখে মক্কার নিম্নভূমিতে অবস্থিত হুদাইবিয়া উপত্যকায় গিয়ে উপনীত হবার নির্দেশ দিলেন। মুসলিম বাহিনী নির্দেশ মোতাবেক যাত্রা করল। কুরাইশদের অগ্রবর্তী ঘোর সাওয়ার দল ভিন্ন দিক থেকে মুসলিম সেনাদলের অগ্রাভিযান লক্ষ্য করে বিদ্যুৎ বেগে কুরাইশদের কাছে ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে সানিয়াতুল মোরারে গিয়ে উপনীত হলেন এবং সেখানেই তার উট থেমে গেল। লোকেরা বলল, উট থেমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উট থামেনি এবং থামা তার রীতি নয়। তবে যে জিনিস আব্রাহার হস্তি বাহিনীকে থামিয়ে রেখেছিল সেই জিনিসই ওকে মক্কা যাত্রা থেকে ঠেকিয়ে রেখেছে। আজকে কুরাইশরা আমাকে রক্তের বন্ধনের দোহাই দিয়ে যে প্রস্তাবই দেবে তা আমি মেনে নেব। অতঃপর তিনি সহযাত্রীদেরকে যাত্রা বিরতি করতে বললেন। সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে মোটেই পানি নেই, কীভাবে আমরা এখানে যাত্রা বিরতি করব? তিনি একটি তীর বের করে একজন সাহাবীর হাতে দিয়ে একটি শুকনো কুয়ার ভেতরে তা নিক্ষেপ করতে বললেন। তিনি তীর নিক্ষেপ করলে কুয়া পানিতে ভরে উঠল এবং মুসলমানরা সেখানে যাত্রা বিরতি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত অবস্থান গ্রহণ করলে বুদাইল ইবনে ওয়ারাকা খোজাই গোত্রের কয়েকজন লোকসহ তার কাছে এলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ আলোচনা করলো। তারা তাকে জিজ্ঞেস করলো, আপনি কি উদ্দেশ্যে এসেছেন? তিনি জানালেন, তিনি কোনো যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে আসেননি, বরং শুধু পবিত্র কাবা জিয়ারত ও তার প্রতি সম্মান প্রদর্শন করতে এসেছেন। তিনি বিশর ইবনে আবু সুফিয়ানকে যে কথা বলেছেন তাদেরকেও তাই বললেন। তারা ফিরে গিয়ে কুরাইশদের বলল, হে কুরাইশগণ, তোমরা মুহাম্মাদের ব্যাপারে খুবই তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে থাকো। আসলে তিনি যুদ্ধ করতে আসেননি, কাবাঘর জিয়ারত করতে এসেছেন মাত্র। এ কথা শুনে কুরাইশরা তাদের উপর পাল্টা দোষারোপ করলো এবং অপ্রীতিকর কথাবার্তা শুনিয়ে দিল। তারা বলল, যদি সে যুদ্ধ করতে না এসে থাকে তবুও তাকে আমরা কখনো জবরদস্তিমূলকভাবে মক্কায় প্রবেশ করতে দেব না। সাধারণ আরবরাও একথা জানে যে মক্কাবাসী কখনো কাউকে এ শহরে জোরপূর্বক ঢুকতে দেয়নি। খাজা গোত্রের মুসলমান ও মুশরিক নির্বিশেষে সকলেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম হিতাকাঙ্ক্ষী ও তার সকল গোপনীয় বিষয়ের সংরক্ষক। মক্কায় যাই ঘটুক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তা গোপন করত না। কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মেকরাজ ইবনে হাফস ইবনে আখইয়াফকে পাঠালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেকরাজকে আসতে দেখে দূর থেকেই মন্তব্য করলেন, এ লোকটি বিশ্বাসঘাতক। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আলাপ আলোচনা করলে তিনি বুদাইল ও তার সঙ্গীরা যা বলেছিলেন মেকরাজকেও তাই বললেন। সে কুরাইশদের কাছে ফিরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই জানালো। এরপর কুরাইশরা হুলাইস ইবনে আলকামা অথবা ইবনে জাবানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালো। তাকে দেখেই তিনি মন্তব্য করলেন, এ লোকটি একটি খোদাভক্ত জাতির সদস্য। আমাদের কুরবানির পশুগুলো তার সামনে নিয়ে দেখিয়ে দাও। হুলাইস যখন দেখলো কুরবানির চিহ্ন বহনকারী বিশাল উটের পাল তার সামনে দিয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন কুরবানির জায়গায় পৌঁছতে না পারার কারণে ওগুলোর পায়ের পশম পর্যন্ত ঝরে পড়েছে, তখন সে কুরাইশদের কাছে ফিরে গিয়ে যা দেখেছে তা বর্ণনা করলো। কুরবানির পশুগুলো দেখে সে এত অভিভূত হয়ে গিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমরার উদ্দেশ্যে এসেছেন সে ব্যাপারে তার আর কোনো সন্দেহই রইল না এবং সেজন্য তার সাথে দেখা করে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনই বোধ করলো না। তার এ কথা শুনে কুরাইশরা বলল, তুমি চুপ করে বসো, তুমি মূর্খ বেদুইন, কি বুঝবে? এ কথা শুনে সে রেগে গেল। সে বলল, হে কুরাইশগণ, এ ধরনের কার্যকলাপের জন্য আমরা তোমাদের সাথে জোটবদ্ধ হইনি এবং এর জন্য তোমাদের সাথে চুক্তিও সম্পাদন করিনি। যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য এসেছে তাকে কি বাধা দেওয়া হবে? আমি শপথ করে প্রতিজ্ঞা করলাম যে মুহাম্মদ যে পবিত্র উদ্দেশ্যে এসেছে তা যদি তাকে করে যেতে না দাও তাহলে গোত্রের সকল লোককে নিয়ে আমি একযোগে তোমাদের ত্যাগ করে চলে যাব। তারা বলল, হুলাইস, একটু থামো, আমাদেরকে একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসতে দাও। এরপর কুরাইশরা উরওয়া ইবনে মাসুদ সাকাফিকে রাসূলুল্লাহ নিকট পাঠালো। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসে পড়ল। বলল, হে মুহাম্মদ, তুমি কি তোমার আপনজনদের জব্দ করার জন্য এই বিরাট জনতাকে জমায়েত করেছো? তবে জেনে রেখো, কুরাইশরাও তাদের দুর্বল উটের বহর নিয়ে সিংহের বেশ ধারণ করে মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়েছে। তারা আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছে যে তোমাকে বল প্রয়োগ করে নগরে ঢুকতে কখনোই দেবে না। আল্লাহর শপথ, অতি শীঘ্রই এইসব লোক তোমাকে একাকী রেখে আলাদা হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে বসে এসব কথা শুনছিলেন। তিনি ক্ষুব্ধ হয়ে বললেন, তুই গিয়ে লাতের অঙ্গ চাট, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে যাব ভেবেছিস? উরওয়া বলল, এই লোকটিকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হচ্ছে আবু কুহাফার পুত্র। উরওয়া আবু বকরকে লক্ষ্য করে বলল, একসময় তুমি আমার যে উপকার করেছিলে তা না হলে আজ তুমি যে কথা বললে তার প্রতিশোধ নিতাম। সেই উপকারের বদলায় এটা ছেড়ে দিলাম। এরপর উরওয়াহ কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নড়াচড়া করতে লাগলো। এই সময় মুগিরা ইবনে শুবা তরবারি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাঁড়িয়ে রইলেন। উরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িতে হাত দিলে মুগিরা তরবারি দিয়ে তার হাতে টোকা দেন আর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাত দিও না, নচেত এই তরবারি তোমার ঘাড়ে পড়বে। উরওয়া বলল, ধিক তোমাকে, কি কর্কশ কঠিন হৃদয় তুমি। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। উরওয়া জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, এ লোকটাকে? তিনি বললেন, সে তোমার ভাতিজা মুগিরা ইবনে শুবা। মুগিরা ও উরওয়া উভয়ে বনু সাকিফ গোত্র থেকে উদ্ভূত। উরওয়া বলল, রে নেমক হারাম, এই সেদিনই তো আমি তোর কত বড় উপকারটা করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়ার সাথে কথাবার্তা বললেন আর তাকে জানালেন যে তিনি যুদ্ধ করতে আসেননি। ইবনে হিশাম বলেন, মুগিরা ইসলাম গ্রহণের পূর্বে বনু সাকিফের বনু মালিক পরিবারের ১৩ জন লোককে খুন করেছিল। ফলে উভয় পরিবারের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে। তখন বনু মালিককে ১৩টি রক্তপণ দিয়ে মুগিরাকে অব্যাহতি লাভে সাহায্য করে এবং উভয় পরিবারের মধ্যে আপোষ রফার ব্যবস্থা করে। এখানে উরওয়া সেই ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছে। উরওয়া ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিল। সে দেখে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাকে কত ভক্তি ও তাজিম করে। তিনি ওযু করলে ওযুর পানি নেওয়ার জন্য থু ফেললে তা নেওয়ার জন্য এবং চুল পড়লে তা পাওয়ার জন্য সবাই প্রতিযোগিতা ও কাড়াকাড়ি করে। কুরাইশদের কাছে ফিরে গিয়ে সে বলল, হে কুরাইশগণ, আমি পারস্য সম্রাট কিসরাকে, রোম সম্রাট সিজারকে এবং আবিসিনিয়া সম্রাট নাজাশীকে তাদের জমকালো রাজকীয় পরিবেশে দেখেছি। আল্লাহর শপথ, মুহাম্মাদকে তার সাহাবীরা যেরূপ ভক্তি শ্রদ্ধা করে তেমন আর কোনো রাজাকে আমি প্রজাদের এরূপ ভক্তি ও শ্রদ্ধার পাত্র হতে দেখিনি। কোনো কিছুর বিনিময়ে তারা মুহাম্মাদকে শত্রুর মুখে অসহায় অবস্থায় ফেলে রেখে যেতে প্রস্তুত নয়। এমত অবস্থায় তোমরা যা ভালো মনে করো করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিরাস ইবনে উমাইয়া খাজাইকে মক্কায় কুরাইশদের কাছে পাঠালেন। তাকে নিজের উট সালাবের উপর চড়িয়ে তার আগমনের উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য নেতৃবৃন্দের কাছে পাঠালেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটিকে হত্যা করে খিরাস আদালকে হত্যা করতে উদ্যত হলো। কিন্তু বিভিন্ন গোত্রের কিছু লোক মিলে তাকে রক্ষা করে মুক্ত করে দেয়। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসেন। এরপর তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তার আগমনের উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য মক্কায় কুরাইশ নেতাদের কাছে পাঠাতে মনস্থ করলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, কুরাইশদের হাতে আমার প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েছে। বনু আদি ইবনে কাবের এমন কোনো লোক মক্কায় নেই যে আমাকে তাদের কবল থেকে রক্ষা করতে পারে। আর আমি যে কুরাইশদের কেমন কট্টর দুশমন তা তারা ভালো করেই জানে। আপনি বরং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিন, তিনি মক্কাবাসীর জন্য আমার চেয়ে অনেক বেশি প্রভাবশালী। ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে পাঠালেন। তিনি যেন মক্কাবাসীকে বুঝিয়ে দিতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে আসেনি, বরং উমরা করতে এসেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। সেখানে প্রবেশের পর আবান ইবনে সাইদের সাথে তার দেখা হলো। আবান তাকে আশ্রয় দিল। ফলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা পৌঁছাতে সক্ষম হলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতাদের সাথে দেখা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা পৌঁছে দেন। তারা ওসমানকে বলল, দেখো উসমান, তুমি যদি কাবা তাওয়াফ করতে চাও তবে তাওয়াফ করে নাও। ওসমান বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ না করা পর্যন্ত আমি করব না। কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আটক করে রাখে। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানরা শুনলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। বায়াতুর রিদওয়ান ইবনে ইসহাক বলেন, আব্দুল্লাহ ইবনে আবু বকর আমাকে জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহূর্তে শুনলেন ওসমান রাদিয়াল্লাহু নিহত হয়েছেন সেই মুহূর্তেই বললেন, কুরাইশদের সাথে লড়াই না করে স্থান ত্যাগ করব না। তিনি মুসলমানদেরকে লড়াইয়ের জন্য প্রতিজ্ঞা করালেন। এটাকে বায়াতুর রিদওয়ান বলা হয়। এ বায়াত সম্পন্ন হয়েছিল একটি বৃক্ষের নিচে। সাধারণ মুসলমানরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান কুরবানি করার শপথ গ্রহণ করেছিলেন। তবে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেন যে এটা জান কুরবানির বায়াত ছিল না, তবে আমরা যেন পালিয়ে না যাই সেজন্য বায়াত গ্রহণ করা হয়েছিল। ৭৮ ইবনে হিশাম উল্লেখ করেছেন আবু সিনান আল আসাদি সর্বপ্রথম বায়াত নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুসলমানকে শপথ গ্রহণ করান। এক ব্যক্তি ছাড়া কেউ এ বায়াত থেকে বাদ পড়েনি। বাদ পড়া ব্যক্তির নাম জাদ ইবনে কায়েস। সে ছিল বনু সালামা গোত্রের লোক। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেন, উটের বগলের ভিতর লুকিয়ে এই লোক বায়াত থেকে বাদ থাকে। তার সেই লুকানোর দৃশ্য আমার চোখে ভাসছে। জাবির ইবনে আব্দুল্লাহ কথাটা বলেছেন। আচ্ছা, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিতভাবে জানলেন যে ওসমানের নিহত হওয়ার খবর ভুল। শান্তি চুক্তি বা হুদাইবিয়ার সন্ধি। কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুহাইল ইবনে আমরকে পাঠালো। তারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপোষ করার নির্দেশ দিয়ে পাঠালো। এই আপোষ রফার একমাত্র লক্ষ্য হবে মুহাম্মদ যেন অবশ্যই এ বছরের মতো মক্কায় প্রবেশ না করে ফিরে যায়। আরব যেন কখনো বলতে না পারে মুহাম্মদ কুরাইশদের উপর শক্তি প্রয়োগ করে মক্কায় প্রবেশ করেছে। সুহাইল ইবনে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তাকে আসতে দেখে তিনি বললেন, এ লোকটি তখনই পাঠানো হয়েছে যখন কুরাইশরা নিশ্চয় সন্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সুহাইল এসে খুব লম্বা আলাপ জুড়ে দিল। তারপর সন্ধির ব্যাপারে উভয় পক্ষে মতৈক্য প্রতিষ্ঠিত হলো। সন্ধি চুক্তির সিদ্ধান্ত পাকাপাকি হয়ে লিখিত রূপ নিতে শুধু বাকি। এই সময় ওমর ইবনুল খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট ছুটে গিয়ে বললেন, হে আবু বকর, তিনি কি আল্লাহর রাসূল নন? আবু বকর বললেন, হ্যাঁ। ওমর বললেন, আমরা কি মুসলমান নই? আবু বকর বললেন, অবশ্যই। ওমর বললেন, কুরাইশরা কি মুশরিক নয়? আবু বকর বললেন, হ্যাঁ। ওমর আবার বললেন, তাহলে কিসের জন্য আমরা আমাদের দিনের ব্যাপারে এভাবে নথি স্বীকার করতে যাচ্ছি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, তার অনুগত্য করে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওমর বললেন, আমিও সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল,
আপনি কি আল্লাহ রাসূল নন? তিনি বললেন, হ্যাঁ। ওমর বললেন, আমরা কি মুসলমান নই? তিনি বললেন, হ্যাঁ। ওমর বললেন, ওরা কি মুশরিক নয়? তিনি বললেন, হ্যাঁ। ওমর আবারও বললেন, তাহলে কি কারণে আমরা আমাদের দ্বীনের প্রশ্নে এই অবমাননা বরদাস্ত করতে যাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, তার নির্দেশ আমি কখনো লঙ্ঘন করব না। তিনি আমাকে কখনো বিপথগামী করবেন না। পরবর্তীকালে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি সেদিনের সেই ভ্রান্ত আচরণের জন্য সারা জীবন সদকা, নামাজ, রোজা ও গোলাম আযাদ করার মাধ্যমে কাফফারা দেওয়ার চেষ্টা চালিয়েছি। আমার কথাগুলোর খারাপ পরিণতি থেকে বাঁচার জন্য আমি এসব করেছি। অবশেষে আমার আশা সঞ্চার হয়েছে যে আমি ভালো ফল পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালেবকে ডেকে বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বলল, এটা আমার অজানা কথা, তুমি বরং লেখো বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু সুহাইল যা বলল সেটাই লিখলেন। অতঃপর তিনি বললেন, লেখো, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহাইল ইবনে আমরের সাথে নিম্নলিখিত মর্মে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছেন।